নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে একদম ইউনিক একটি স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটি বানানো একদম সহজ, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে খেতে পারবেন। আর এতটাই যে টেস্টি হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটি কিভাবে তৈরি করি। এই রেসিপিটির জন্য এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো চাট মশলা, দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে। এবার আমি এই রেসিপির জন্য এখানে নিয়েছি 2টো ডিম। এবার আমি ডিমগুলো এখানে ভেঙে দিয়ে দেব। আপনারা ডিমের পরিমাণটা কম বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টো ডিম দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করব। 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে মশলার সাথে খুব ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এই ডিমের স্ন্যাক্সের রেসিপিটি খুবই ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি। ডিম আমি খুব সুন্দর করে মশলার সাথে ফেটিয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার খুব ভালো করে পাইপ্যানের সাথে তেলটা ছড়িয়ে দিতে হবে। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে ডিম দেওয়ার আগে আবারও আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। যেহেতু এখানে মশলা দিয়েছি, মশলা নিচে বসে গিয়েছে, তাই খুব ভালো করে আবারও মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এই রেসিপিটি এভাবে তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এবার পাইপ্যানের মধ্যে আমি পুরো ডিম দিয়ে দিলাম। এবারে পাইপ্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ডিমের উপরে সব মশলা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিমের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ডিমের অপর পাশেও উল্টিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য ডিম কিন্তু একটু দাগ লাগিয়ে ভেজে নিতে হবে। দাগ লাগিয়ে ভেজে নিলে কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটি খুবই ভালো লাগবে। ডিম আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু ডিম এরকম লাল করে ভেজে নেবেন। এবার একটা ছুরির সাহায্যে ডিম গরম অবস্থায় কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এর ডিম আমি 8 পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডিম আমি প্রথমে 4 পিস কেটে নিয়েছি। এবার কোনাকুনিভাবে আবারও কেটে নিতে হবে। এভাবে আমি পুরো ডিম 8 পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিম কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এরকম করে ডিম কেটে নেবেন, তাহলে কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে।
ডিমের পিসগুলো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম ডিমের পিসগুলো হয়েছে। আমি এবার এক পিস করে তুলে নিচ্ছি। সব ডিমের পিসগুলো আমি তুলে নিয়েছি, এবার এক পাশে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে হবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো ম্যাগি মশলা। এবার এখানে দেওয়ার জন্য এখানে আমি বেকিং সোডা নিয়েছি বা খাওয়ার সোডা নিয়েছি। এবার 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়াতে কিন্তু এই রেসিপিটি একদম মুচমুচে হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সব উপকরণ আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। খুব সুন্দর করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এবারে যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি, সে কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার কিন্তু একদম পাতল করব না, একটু ঘন করে কিন্তু করতে হবে। দেখুন বন্ধুরা, জল কিন্তু আমি 1 কাপের হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এখনও কিন্তু ব্যাটার একদম ঘন রয়েছে, তাই আমি আরও একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। আমার কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দলা পাকিয়ে নেই। আপনারাও কিন্তু এরকম করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো হবে। এবার আমি এই ব্যাটার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঘনত্বটা কিন্তু এরকম করে নেবেন। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি 1 কাপ পরিমাণে আবারও ময়দা নিয়েছি। এবার ময়দা আমি পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই ময়দার মধ্যে কিন্তু আমি কোনো মশলা উপকরণ ব্যবহার করব না, শুধু ময়দাটাই ব্যবহার করব। ময়দার মধ্যে যদি আপনারা মশলা দেন, আপনাদের এই রেসিপিটি মুচমুচে হবে না। এবার এইখানে আমি যে ডিম ভেজে রেখেছিলাম তা নিয়ে নিলাম। এবার 10 মিনিট পর আমি ময়দার ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু খুব সুন্দর করে বসে গিয়েছে, তাই আমি আবারও খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি 1 পিস ডিমের অমলেট দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডিমের অমলেটের মধ্যে ব্যাটার লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি একটা চামচের সাহায্যে ডিমের গায়ে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি যে ময়দা নিয়েছি প্লেটের মধ্যে, এই ময়দার মধ্যে ডিমের অমলেট দিয়ে দিলাম। এবারে অমলেটের গায়ের উপর অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আলতো হাতে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা ডিমের উপরে এভাবে ময়দা ছিটিয়ে দেন, খুব সুন্দর একটা ডিজাইন হবে। একটা কিন্তু আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আবারও আমি 1 পিস ডিমের অমলেট ব্যাটারের উপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডিমের অমলেটের উপর ব্যাটার লাগিয়ে নিয়েছি। এবার ময়দার উপরে নিয়ে নিলাম। এবার ডিমের অমলেটের উপরে খুব ভালো করে ময়দা ছিটিয়ে আলতো হাতে কিন্তু তৈরি করে নিতে হবে। একই রকম করে আমি আরেকটি
স্ন্যাক্সের এই রেসিপিটি আপনাদেরকে দেখালাম। খুব সহজে কিন্তু আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রেসিপিটি কিন্তু একদম বাসা তেলে ভাজতে হবে, তাই আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি। এবার তেল খুব ভালো করে গরম করে এখানে আমি দুটো ডিমের স্ন্যাক্স দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে আমি খুব ভালো করে এই স্ন্যাক্স ভেজে নেব। আপনারা কিন্তু বেশি আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু ভিতরের অংশ হবে না। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু ভিতর থেকে একদম মুচমুচে হবে। আর এই রেসিপিটি কিন্তু একদম বাদামি কালার করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে এবং দেখতে খুবই সুন্দর হবে। এবার কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, একদম ফুলের মতোই দেখাচ্ছে। এবার এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এভাবে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই দুটো ডিমের স্ন্যাক্স কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। একই রকম করে আমি আপনাদেরকে আরও দুটো ভেজে দেখাচ্ছি। আবারও আমি তেলের মধ্যে দুটো দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে একটু লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু তেলের মধ্যে ভেসে উঠতেছে। কিছুক্ষণ পর এবার আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। একই রকম করে আমি এই স্ন্যাক্সও একদম লাল করে ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন, এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন রোজ খেতে মন চাইবে। আমার কিন্তু এই স্ন্যাক্সের রেসিপি দুটো একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে আপনারা খুব সহজে এই স্ন্যাক্সের রেসিপিটি বানিয়ে খেতে পারবেন এবং অতিথি মেহমান আসলেও বানিয়ে খাওয়াতে পারবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে। এই ডিমের স্ন্যাক্স আপনারা সস দিয়ে খেতে পারবেন এবং খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগবে। আমি আপনাদেরকে সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।